দেশের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনের এক বড় আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি, আর তা হল চাঁদাবাজি। আপনারা লক্ষ্য করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজির উপদ্রব শুরু হয়েছিল। কিন্তু বড় উদ্বেগের বিষয় হল, বিএনপি ক্ষমতায় আসার পর এই সমস্যা কমার বদলে যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। রাস্তাঘাট, বাজার, ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই এখন চাঁদাবাজদের দৌরাত্ম্য। এর ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, এবং সবচেয়ে বড় যে ক্ষতিটি হচ্ছে তা হল বিএনপির নিজের ভাবমূর্তি। সাধারণ মানুষ আশা করেছিল ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এসব অনাচার বন্ধ হবে, কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটায় জনমনে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তবে বিএনপির জন্য আগামীতে ক্ষমতায় টিকে থাকা বা জনপ্রিয়তা ধরে রাখা সত্যিই কঠিন হয়ে পড়বে। এই পুরো বিষয়টি এখন খোদ তারেক রহমানের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে গুটি কয়েক মানুষের ব্যক্তিগত লোভের দায় পুরো দল নিতে পারে না। ঠিক এই কারণে এবার অত্যন্ত কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি সরকার। চাঁদাবাজি নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন আনতে সরকার এক বড় ধরনের সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে এই অভিযান পরিচালিত হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ এই বিষয়ে ঠিক কি ঘোষণা দিয়েছেন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে চাঁদাবাজির এই ভয়াবহতা নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। আমরা জানি যে কোনো সরকারের জনপ্রিয়তার মূল মাপকাঠি হল দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বস্তি। যদি মানুষ শান্তিতে ব্যবসা করতে না পারে, যদি পথে ঘাটে হেনস্থার শিকার হতে হয়, তবে সেই সরকারের প্রতি আস্থা রাখা কঠিন হয়ে পড়ে। বিএনপির নীতি নির্ধারকরা এটি খুব ভালোভাবেই উপলব্ধি করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি চান না কোনো অপরাধীর কারণে তার দলের দীর্ঘদিনের ত্যাগ আর সংগ্রাম বৃথা যাক। এরই ধারাবাহিকতায় বুধবার ৪ মার্চ ২০২৬ তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের বা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বিশেষ মতবিনিময় সভাটি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠকটি ছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে শুধু পরিকল্পনার কথা হয়নি, বরং সরাসরি অ্যাকশনে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, চাঁদাবাজ এবং অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে একযোগে সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হল সমাজ থেকে অপরাধীদের সমূলে উৎপাটন করা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই অভিযানটি শুরু হবে ঢাকা থেকে, কারণ রাজধানী হল দেশের কেন্দ্রবিন্দু, আর এখানেই অপরাধীদের আনাগোনা সবচেয়ে বেশি। তবে এটি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং খুব দ্রুতই দেশের প্রতিটি জেলা ও থানায় এই অভিযান ছড়িয়ে পড়বে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা থেকে এটি পরিষ্কার যে সরকার এবার কোনো মেকি বা লোক দেখানো অভিযান করতে চায় না। তারা চায় মানুষের মনে হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে, আর সেই লক্ষ্যেই কাজ শুরু হয়ে গেছে। চাঁদাবাজদের দমনে সরকারের পরিকল্পনা আসলে বেশ সুদূরপ্রসারী। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে অপরাধীদের একটি তালিকা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কে কোন দলের বা কার লোক সেটি মোটেও দেখা হবে না। যদি কেউ অপরাধী হয়, যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তাকে আইনের আওতায় আসতেই হবে। এই তালিকা করার ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা এবং সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়, আবার কোনো প্রকৃত অপরাধী যাতে বাদ না পড়ে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো সম্মিলিতভাবে এই তালিকা হালনাগাদ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে আশ্বস্ত করে বলেছেন যে একবার এই তালিকা চূড়ান্ত হয়ে গেলে মাঠ পর্যায়ে অ্যাকশন শুরু হবে এবং কাউকে বিন্দুমাত্র রেহাই দেওয়া হবে না। এই ঘোষণাটি সাধারণ মানুষের জন্য যেমন স্বস্তির, তেমনি অপরাধীদের জন্য এক বড় সতর্কবার্তা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবির কর্মকর্তাদের পাশাপাশি ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিদের সাথেও কথা বলেছেন।
তিনি তাদের সরাসরি ইনস্ট্রাকশন দিয়েছেন যে নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। পুলিশের এই কর্মকর্তাদের সমস্যাগুলো তিনি শুনেছেন। আমরা জানি যে দীর্ঘ সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকার ফলে পুলিশ ভাইগের ভেতর অনেক ঘাটতি তৈরি হয়েছিল। আগের সরকারের আমলে পুলিশের যে ভাবমূর্তি ছিল তা জনগণের কাছে মোটেও ইতিবাচক ছিল না। সেই নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু লোকের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য পুরো প্রতিষ্ঠানটিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি এখন বদলে গেছে। পুলিশকে এখন জনগণের প্রকৃত বন্ধু হিসাবে গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বর্তমান কর্মকর্তাদের মানসিকতা নিয়ে বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন, আজকের বৈঠকে তিনি কর্মকর্তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা দেখেছেন তাতে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন যে তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা নিজেদের অতীতের সেই কালিমা মুছে ফেলতে চান। মন্ত্রী জোর দিয়ে বলেছেন যে আগের আমলে পুলিশের ওপর যে কলঙ্ক লেপন করা হয়েছিল তার জন্য পুরো প্রতিষ্ঠান বা সৎ কর্মকর্তারা দায়ী ছিলেন না, বরং একটি বিশেষ শাসন ব্যবস্থার কারণে তাদের বাধ্য করা হয়েছিল নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে। এখন যেহেতু পরিবেশ বদলেছে, তাই পুলিশ বাহিনীও তাদের হারানো গৌরব ফিরে পেতে চায়। তারা এখন মানুষের আস্থার প্রতীক হতে চায়, আতঙ্কের নয়। পুলিশের এই মানসিক পরিবর্তন যদি বাস্তবে রূপ নেয়, তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার সময়ের মাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জনগণের সহযোগিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের একা পক্ষে কখনোই শতভাগ অপরাধ নির্মূল করা সম্ভব নয় যদি না জনগণ এগিয়ে আসে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে তথ্য দিয়ে এবং সাহস দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। কোনো এলাকায় চাঁদাবাজি হলে বা কোনো অস্ত্রধারী সন্ত্রাসীর খবর জানা থাকলে তা সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে। সরকার জনগণকে এই নিশ্চয়তা দিচ্ছে যে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের মূল উদ্দেশ্য হল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনা। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুব শীঘ্রই দেশ থেকে চাঁদাবাজির এই সংস্কৃতি চিরতরে বিদায় নেবে। বিএনপি সরকারের জন্য এই অভিযানটি এক প্রকার অগ্নি পরীক্ষা, কারণ মানুষ এখন আর শুধু মুখের কথায় বিশ্বাস করতে চায় না, তারা ফল দেখতে চায়। তারেক রহমানের নির্দেশনায় সরকার যে কঠোর হওয়ার বার্তা দিচ্ছে, সেটি যদি সফল হয় তবে বিএনপির জনপ্রিয়তা আবারও আকাশচুম্বী হতে পারে। কারণ মানুষ দিন শেষে চায় শান্তিতে একটু ঘুমাতে এবং নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে। চাঁদাবাজি ব্যবসা বাণিজ্যের খরচ বাড়িয়ে দেয়, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনেও এই চাঁদাবাজির এক বড় ভূমিকা থাকে। তাই এই অভিযান সফল হলে শুধু যে অপরাধ কমবে তা নয়, বরং দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। মানুষ যখন দেখবে যে সরকার সত্যিই অপরাধীদের বিচার করছে, তখন সরকারের ওপর তাদের আস্থা আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও জানেন যে তার দলের ভেতর থাকা কিছু সুযোগ সন্ধানী মানুষ এই চাঁদাবাজিতে লিপ্ত থাকতে পারে। তাই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দলের পরিচয় ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করে, তাকে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দল থেকে বহিষ্কার তো বটেই, আইনি ব্যবস্থার ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের এই অবস্থান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জন্য এক বড় মেসেজ। এটি পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করার দিন শেষ। এখনকার সরকার হবে জনগণের সেবক, মালিক নয়। এই দর্শন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আজকের এই গুরুত্বপূর্ণ সভাটি করেছেন এবং সাঁড়াশি অভিযানের ডাক দিয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকাও অনেক বড়। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাদেরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেছেন। কোথাও কোনো অপরাধ ঘটলে বা পুলিশের কোনো গাফিলতি থাকলে তা তুলে ধরার পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলোকেও মানুষের সামনে আনতে হবে। সরকার চায় একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করতে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় ফুটে উঠেছে যে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হতে আর বেশি দেরি নেই। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন দেখতে পাব।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। পরিশেষে বলা যায়, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই যে যুদ্ধের ঘোষণা সরকার দিয়েছে, এটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি ছিল। তারেক রহমানের অস্বস্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর অবস্থান প্রমাণ করে যে সরকার জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তারা জানে যে জনপ্রিয়তা যেমন পাওয়া যায়, তেমনি মানুষের আশা পূরণ করতে না পারলে তা হারিয়ে ফেলতেও সময় লাগে না। তাই নিজেদের ভাবমূর্তি রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এই সাঁড়াশি অভিযান সফল করার কোনো বিকল্প নেই। আমরা সাধারণ নাগরিক হিসাবে আশা করি যে এই অভিযানের মাধ্যমে দেশ থেকে সত্যিই চাঁদাবাজি বন্ধ হবে এবং মানুষ নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারবে। পুলিশের সেই পুরনো নেতিবাচক ইমেজ ভেঙে তারা সত্যিই পুলিশের বন্ধু হয়ে উঠবে এবং দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে।